আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত আপনার নেসেসিটির উপর, যে আপনি বাইকটা কোন পারপোজে ব্যবহার করবেন। বাকি সবগুলো বাইক রেখে আমার ফ্রেন্ড কেন এই বাইকটা কিনলো। ড্যাম ম্যান, ওয়েদার ইজ সুপার কুল ভাই। এই ওয়েদারটা আমার এত জোস লাগে, এত জোস লাগে। মেঘলা থাকবে, বাতাস হবে, বাট বৃষ্টি হবে না অবভিয়াসলি। পারফেক্ট ওয়েদার। আই এম জাস্ট ইন লাভ উইথ দিস ওয়েদার ভাই রে ভাই, এত জোস। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাফিক। আই হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। রাইট নাও ইটস 12:25 অ্যান্ড আজকে না, কাহিনী শুরু হয়েছে গতকালকে রাত্রে। সো আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে অঙ্কুর। সো ও একটা বাইক কিনলো, গতকাল রাত্রে কিনছে বেসিক্যালি। আচ্ছা, গতকালকে রাতে যে একটু ঘুরে আসি, দেন বাইকটার ব্যাপারে কথা বলি। সো লেটস গো। যাক অঙ্কুর, ভালো লাগলো বুঝছো। অ্যাট লিস্ট ইউ হ্যাভ কেপ্ট মাই ওয়ার্ডস। ভাই রে ভাই, এত জোস ওয়েদার আজকে। আল্লাহ, ঘূর্ণিঝড় ইয়াসের জন্য ওয়েদারটা এরকম। যাই হোক ভাই, ওয়েদারটা অস্থির, এত জোস ওয়েদার। সো অ্যাপার্ট ফ্রম এভরিথিং, দ্যাটস দ্য নিউ বাইক। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রেন্ড অঙ্কুর। কংগ্রাচুলেশনস বাডি। অনেক মানে ভালো লাগছে আর কি। খুব মানে চয়েস করতে অনেক ঝামেলা হচ্ছিল, তার ফলে কিনা হয়ে গেল হঠাৎ করে। গতকালকে কেনার কথা ছিল না। ঠিক আছে, কংগ্রাচুলেশনস। ঘটনা হচ্ছে, বাইকটা কালকে আমার ফ্রেন্ড আঙ্কেলকে নিয়ে গেছিলো জাস্ট দেখার জন্য যে হাউ ডাজ ইট লুক ইন রিয়ালিটি। তো যখন দেখলো যে শোরুমে মাত্র দুইটা, এটা কালার নাম আর্মাডা ব্লু না? সো এই ব্লু কালারটা জাস্ট দুইটা অ্যাভেলেবল ছিল। তো ভাবলো যে পরবর্তীতে মোর ওভার মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এই বাইকটা এখন অফার চলতেছে রাইট নাও। বাইকটার মার্কেট প্রাইস হচ্ছে 2,39,000। যাই হোক, এটা পরে আসতেছি যে এটা রিজনেবল হয়েছে কিনা। অ্যান্ড যেহেতু কালার ছিল দুইটা, সো ভাবলো যে অফার শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়, ঈদের অফার যেহেতু, রোজার ঈদের অফার। সো যার কারণে বাইকটা নিয়ে নিছে। অবভিয়াসলি নতুন বাইক নেওয়ার, আই মিন ওই মোমেন্টে যে ফিলিংসটা, আই ক্যান রিকল মাই ফিলিংস 9 years ago। আমার বাইক কই? আচ্ছা, যখন আমার বাইক কিনছিলাম তখন। যাই হোক, ইটস বিন সো লং দ্যাট আই হ্যাভ টেস্টেড দ্যাট ফিলিং। ইনশাল্লাহ সামনে আবার হবে ইনশাল্লাহ। যাই হোক, সো আচ্ছা, আরেকটা কথা, F0S ভার্সন 3 আমি একটা রিভিউ করছিলাম এর আগে, সেটা ছিল BS6 ভার্সন। ইউ ক্যান চেক ফ্রম দ্য আই বাটন হেয়ার। বাট এটা হচ্ছে অফিসিয়াল ভার্সন, অ্যান্ড অফিসিয়ালি শুধু BS6 মডেলটা অ্যাভেলেবল। সো এটার পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারটা BS6 এর থেকে পাওয়ার অ্যান্ড টর্ক ফিগারটা একটু বেশি, অ্যান্ড এটার ওয়েট হচ্ছে একটু বেশি। সো যাই হোক, বাইকটা রাইড করতে করতে দেন বাইকের ব্যাপারে কথা বলি। সো লেটস স্টার্ট দিস বেবি। চলো অঙ্কুর, এই তোর মাথায় হেলমেট কই আজকে? এই যে দিদি ঘুরে আসি। বিসমিল্লাহ। বাইকটা জাস্ট চলছে হচ্ছে 19 কিলোমিটার্স, একদম ব্র্যান্ড নিউ। অ্যান্ড দ্য ফান ফ্যাক্ট ইজ, এই বাইকটা জন্মের পর থেকে প্রেগনেন্ট। এই ট্যাঙ্ক প্যানেলটা বেশি বড়, যদি আই মিন এটা ব্লেন্ড হইতো যদি পেছনের পার্টটুকু একটু বড় হইতো, পেছনের পার্টটা একদমই ছোট। যাক, ইট ইজ হোয়াট ইট ইজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য টেস্ট অফ এ ব্র্যান্ড নিউ বাইক। হ্যাঁ, একদম ব্র্যান্ড নিউ বাইক চালাতে সবসময় একটা আলাদা ধরনের ফিলিংস আসে। আচ্ছা যাই হোক, বাইক তো কিনছে ঠিক আছে। এই প্রাইস রেঞ্জে আরও কী আছে? সুজুকি জিক্সার FI ABS, দেন হোন্ডা হর্নেট FI ABS মনে হয় 2,50,000 টাকা, আই এম নট শিওর।
অ্যান্ড আরেকটা হচ্ছে আরেকটু কম অ্যাপাচে RTR 4V ABS যেটা। সো এই বাকি সবগুলো বাইক রেখে আমার ফ্রেন্ড কেন এই বাইকটা কিনলো? আমি যে রিভিউগুলো দিই সেখানে বেশ অনেকজনই জিজ্ঞেস করেন যে ভাই কয়েকটা বাইকের সার্টেন মডেল বলেন, অ্যান্ড তারপরে বলেন যে কোন বাইকটা কেনা বেশি প্রেফারেবল হবে, কোন বাইকটা কেনা ভালো হবে। সো আমি প্রথমে যেটা বলি সেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম পার্সোনাল চয়েস, আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত আপনার নেসেসিটির উপর, যে আপনি বাইকটা কোন পারপোজে ব্যবহার করবেন, আপনার পারপাসটা কি। সো আমার ফ্রেন্ডে বাইকটা কিনছে, সো এইটা এক্সপ্লেন করা ট্রাই করি যে ও বাইকগুলো কিনছে এটা রিজনটা কি, যাদের এই ধরনের নিডসগুলো মিলে যায় কাদের জন্য এই বাইকটা বেসিক্যালি সেটাই বলার চেষ্টা করবো। অলরাইট, এই যে উল্টা দিক দিয়ে আসে একটু সামনে ইউটার্ন ঘুরে আসলে কি হয়। যাই হোক, ফার্স্ট অফ অল যেটা নেসেসিটি ছিল সেটা হচ্ছে কমফোর্টের দিক থেকে চিন্তা করলে হর্নেটের কথাও আসবে। হর্নেটও বেশ অনেক কমফোর্টেবল বাইক। দেন এটা তো আছেই, কমফোর্ট বলতে কি জেন্টাল রাইডিং কমফোর্ট যেটাকে বলে, সোবার কমফোর্ট, মানে একদম প্রপার কমিউটার স্টাইল যেটা সিটি রাইডের জন্য। জিক্সার অ্যান্ড অ্যাপাচেতে একটু অ্যাগ্রেসিভ হয়ে বসা লাগে কম্পেয়ার টু দ্য FZS ভার্সন 3। FZS ভার্সন 3তে একদম প্রপার কমিউটার স্টাইল। আচ্ছা, আমি যখন ফার্স্ট FZS ভার্সন 3টা চালাইছিলাম 2019 একটা টেস্ট রাইডে, আমার টেস্ট রাইডে, তখন প্রথমে চালাই আমার মনে হচ্ছিল যে অলমোস্ট ক্রুজার বাইকের মতো একটা ফিলিং আসতেছিল। অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ইজ বাই এতই কমফোর্টেবল এটা। সো কমফোর্টের দিকে চিন্তা করে আমার ফ্রেন্ড দুইটাই চালাইছিল, হর্নেট অ্যান্ড, আচ্ছা ওর মেন প্রায়োরিটি ছিল হর্নেট এবং FZS ভার্সন 3। সো হর্নেটটাও চালাইছিল, দেন FZS চালাই, ওর FZSটা বেশি পছন্দ হয়েছে, কমফোর্টের জন্য FZSকে বেশি প্রেফার করছে। দেন সেকেন্ড রিজন ইজ দ্য হ্যান্ডলিংয়ের জন্য অবভিয়াসলি জিক্সার আগে থাকবে এখানে, অ্যাকর্ডিং টু মাই পার্সপেক্টিভ। আমি সবগুলো বাইকই চালাইছি, সো হ্যান্ডলিংয়ের জন্য আমার কাছে জিক্সার সব থেকে বেশি ফ্লিকেবল লাগে, সব থেকে বেশি নিফটি লাগে। বাট FZS যে খারাপ তা না, FZS যথেষ্ট কমফোর্টেবল, এটারও ফ্লিকনেস, নিম্বলনেস যথেষ্ট ভালো আছে। বাইকটা দেখতে বেশ বাল্কি লাগলেও, আমি এটা আগের রিভিউতেও বলছি, বেশ বাল্কি লাগলেও এটার বাল্কিনেসটা ফিল হয় না যখন আপনি হ্যান্ডলিং করতে যাবেন। খুবই ইজিলি হ্যান্ডলিং করা যায়, খুবই ইজিলি ফ্লিক করা যায়। সো বেটার ফর সিটি রাইডস। দেন দ্য থার্ড থিং ইজ দ্য পিলিয়ন সিট। যেহেতু আমার ফ্রেন্ড হচ্ছে ম্যারিড, সো অবভিয়াসলি ওর ওয়াইফ যখন উঠবে, ওয়াইফকে নিয়ে কমিউট করবে, সো যার কারণে পিলিয়ন কমফোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্স পাইছে। পিলিয়ন কমফোর্ট হর্নেটও যথেষ্ট ভালো আছে। দেন এগেইন জিক্সার, অ্যাপাচে 4V ABS ওগুলোও যথেষ্ট ভালো। বাট মোস্ট কমফোর্টেবল হচ্ছে FZS ভার্সন 3। জাস্ট লুক অ্যাট দ্য ব্যাক সিট, ইটস লিনিয়ার, রাইডার সিট সাথে লিনিয়ার। দেন পিছনে একটা হিউজ গ্র্যাব রেল আছে, অ্যান্ড যথেষ্ট রুম আছে পিলিয়নে বসার জন্য। সো 2-4 মিলে গেছে, রাইট? সো যার কারণে ওর বাইকটা নেওয়ার আরেকটা রিজন হচ্ছে দ্য পিলিয়ন সিট অ্যান্ড দ্য পিলিয়ন কমফোর্ট। দেন দ্য ফোর্থ থিং ইজ ব্রেকিং। আই নো এই রেঞ্জের জিক্সার, হর্নেট, FZS ভার্সন 3 সবগুলোরই ABS সিস্টেম আছে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম অ্যাপাচে 4V তিনটারই ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আছে। সো যেহেতু বাকি তিনটা নিডসের সাথে এটাও যাচ্ছিল, যে যেহেতু 2021-এ একটা বাইক কিনতেছে, সো অবভিয়াসলি লেটেস্ট টেকনোলজির সাথে আপডেটেড থাকাটাই বেশি জরুরি, তাই না? FI, ফুয়েল ইঞ্জেকশন অ্যান্ড ABS, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। আর অবভিয়াসলি মাইলেজ তো আছেই। দেন হচ্ছে LED হেডলাইটস, এগুলো আলাদা ফিচার্স তো আছেই। সো ওর মেইনলি এই 4টা রিজনের জন্যই FZS ভার্সন 3কে চয়েস করছিল। এই প্রাইস রেঞ্জে এই বাজেট নিয়ে কনফিউশনে থাকেন যে কোনটা কে বাইক কিনবেন। সো আমি FZS ভার্সন 3 এর অ্যান্সারটা দিতে পারছি আই গেস, যে FZS ভার্সন 3 কেন নিছে। বাট এই বাইকটার অবভিয়াসলি অনেক ড্রব্যাক আছে, যেমন এইটার আগে ছিল হচ্ছে MRF এর টায়ার, বাট এটা যখন সিকিডি হয়ে আসে তখন এটার টায়ার দিছে হচ্ছে C8 এর টায়ার। দেন এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ছোট, অন্যান্য বাইকের তুলনায় বেশ ছোট, এই বাইকটার তুলনায় অনেক ছোট। দেন পিছনে হচ্ছে এখনও হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে, যেটা LED দেওয়া উচিত। আই থিঙ্ক এই কয়টা জিনিস আপগ্রেড করলে আই গেস ইট কুড হ্যাভ বিন মাচ বেটার, অ্যান্ড অবভিয়াসলি দ্য প্লাস্টিক কোয়ালিটি। নাও দ্য থিং ইজ, বাইকটার প্রাইস এখন হচ্ছে অফার দিয়ে 2,39,000 টাকা। সো এই রেঞ্জে এই বাইকটা জাস্টিফাইড হয়েছে কিনা, অ্যান্ড ফ্রম মাই পার্সপেক্টিভ আই থিঙ্ক ইটস জাস্টিফাইড রাইট নাও। অলরাইট, এখন বাইকটার প্রাইস আমার কাছে কিছুটা হলেও জাস্টিফাইড মনে হয়েছে। অবভিয়াসলি আরেকটু কম হইলে ভালো হইতো, বাট এখন আমার মনে হয় আগে কত ছিল, 2,35,000 টাকা ছিল মাঝখানে। সো আই থিঙ্ক ইটস ম্যানেজেবল রাইট নাও, ইটস ম্যানেজেবল। বাট অবভিয়াসলি কম হইলে আরও ভালো হইতো। তো বাইকটা যেহেতু একদমই কম চলছে, অনলি 23 কিলোমিটার, সো মোটামুটি ব্রেকিং পিরিয়ডে যে রুলসটা আছে স্ক্রিন ওভারলেতে দেখতে পাচ্ছেন, সেই রুলসটাই মেনে চলবে। অ্যান্ড যেহেতু আমার বাইকটা একদম স্কুল ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড, সো সবসময় অ্যাক্সেসিবিলিটিও থাকবে। অ্যান্ড দ্য থিং ইজ
আই থিঙ্ক রাইট নাও বাংলাদেশের সব থেকে ডিমান্ডিং কম্পারিজন হচ্ছে F0 ভার্সন 3 অ্যান্ড সুজুকি জিক্সার FI ABS। দ্যাট ভিডিও ইজ কামিং ভেরি সুন, ইনশাল্লাহ সামনে ভিডিওটা আসবে। যদিও আমার বাইকটা আমার ফ্রেন্ডের, বাট আসলে আমি নিজেও অনেক এক্সাইটেড। নতুন বাইক কেউ যখন কিনে তখন আসলে অনেক এক্সাইটিং লাগে। সেটার বাফার হিসেবে আজকে ওয়েদারটা অনেক জোস। আই মিন বাইকের কালার সাথে হালকা ম্যাচ করতেছে না, আকাশের কালার অ্যান্ড বাইকের কালার। সো আই গেস বাইকটা কেন কিনছে অ্যান্ড বাইকটা এখন কিনা জাস্টিফাইড হয়েছে কিনা এটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল ইন এনি ওয়েজ, প্লিজ give a like and do subscribe to my channel. ওই যে একটা ছোট লাল বাটন আছে, please press that. That will make me happy. So I guess that's all for today from my side. Inshallah I'll be seeing you on the next video. So till then, be happy and goodbye. Godspeed.